বিজয় থালাপতি। বিজয় থালাপতির নামটা কে না শুনেছে? সিনেমার জগতে যে তোলপাড় করে রেখেছিল, যাকে দেখে আমরা এত সিনেমা দেখতে শিখেছি, সাউথ ইন্ডিয়ান মুভি দেখতে শিখেছি, একটা ফাইট সিন, একটা আলাদা এনার্জেটিক নিয়ে একটা সিনেমা। আজকে সেই থালাপতি হচ্ছে তামিলনাড়ুর সিএম। সেটা অনেকদিন আগেই আমরা জেনে গেছি যে বিজয় থালাপতি তামিলনাড়ু সিএম। সেই তামিলনাড়ু সিএম আজকে যে কাজগুলো করছে সেইগুলো দেখে সবাই বাহবা দিয়েছে। সবাই বাহবা মানে সেই রকম লেভেলের কাজ করছে। আজকে যেমন আজকে সিইওর পদ সে নিবাচ্ছে, সিইওর পদটা কেউ কিভাবে নেবাচ্ছে? আজকে যে মুখ্য সচিব এবং উচ্চপদস্থ যে কর্মচারী আছে তাদের সাথে একটা মিটিং হয়েছে। নর্মালি যেমন মিটিং হয়, যেমন পশ্চিমবঙ্গ সরকারের সাথে মিটিং হয়, বিহার সরকারের সাথে মিটিং হয়, মুখ্যমন্ত্রীর সাথে উচ্চ সচিব বা বাকি যে উচ্চ কর্মপদে জড়িত বা যারা দায়িত্বে আছেন সেই সব লোকের সাথে মিটিং। সিম্পল, যে কোনো যেমন কোনো ডিএম বা কোনো একটা মন্ত্রিত্ব পদে আছে, দেখাশোনা করছে, তাদেরকে নিয়ে মিটিং। এই মিটিংয়ে কি হয়েছে? এই মিটিংয়ে সাধারণত হয় কি, এই মিটিংয়ে সাধারণত যে কাজগুলো চলছে, যেমন আমরা মমতা সরকারে দেখেছি বা এখন বিজেপি সরকারে দেখছি বা বিহারে দেখেছি, যোগী আদিত্যনাথের ওদের সরকারে দেখেছি, সব সরকারে এটা দেখতে পাই। সেটাতে কি হয় যে যারা উচ্চ পদে আছে তারা সরকারের মুখ্যমন্ত্রীর কাছে পেশ করে যে স্যার আমার বা ম্যাম আমার এই জায়গাতে এই অ্যালটমেন্টটা হওয়ার ছিল, এই প্রগতিতে কাজ হচ্ছে এই জায়গাতে। যেমন সাপোজ ধরুন কোনো একটা কোম্পানি এসে বসবে, সেই কোম্পানির যে আছে সেই কোম্পানির কি প্রসেস আছে, সেই কোম্পানির সে কি অ্যাপ্লাই করেছে না, যেমন কোনো কোম্পানি যদি আসে সেই কোম্পানির কতটা ল্যান্ডলর্ড হবে কি না হবে, এইসব নিয়ে তো উপস্থাপনা করে যে স্যার আমার এই জায়গায় কাজ হয়েছে, এই জায়গায় এখনো কাজ হয়নি। মুখ্যমন্ত্রী বলে যে ঠিক আছে, এটাকে এগিয়ে নিয়ে যাও, আর যদি বাজেট লাগে বাজেট দাও, এইসব। তো এটা দেখে আমাদের কি হয়, এইগুলো যখন মানুষ জনগণ দেখে তো দেখে যে না, একটা সরকারের একটা প্রগতিশীল কিছু কাজ হচ্ছে, ঠিক আছে, এটা নর্মাল ভাবে চলে। কিন্তু বিজয় থালাপতি কি হয়েছে, বিজয় থালাপতি যে ডিরেক্ট জিজ্ঞেস করছে যে ফক্সকন কোম্পানি যে ল্যান্ড ওখানে হওয়া ছিল, কি বলে, ল্যান্ড অ্যাভয়েডমেন্ট ইনভেস্টমেন্ট যেখানে ওরা করবে, সেই জায়গার যে এতদিন গাফিলতি, 12 দিন একটা টেবিলে তার কাগজ পড়ে থাকলো, কেন থাকলো? এইটা হচ্ছে তার প্রশ্ন। এটা নয় যে না ঠিক আছে ফক্সকন কোম্পানি আসছে, তার ল্যান্ড যে আছে, কি বলে, জমির কাজ বাজ আছে, সেটা 12 দিন লেট হয়েছে, 12 দিন ঠিক আছে। এই এই যে 12 দিন লেট হওয়া, এই 12 দিন লেট হওয়াটা হচ্ছে তার কাছে একটা প্রশ্ন, বা একটা টেবিলে 12 দিন পড়ে থাকবে কেন, এইটা হচ্ছে প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন করছে যে ইভি যে প্ল্যান্ট আছে, ইভি প্ল্যান্টে গিয়ে যে তার টার্ন আউট আছে, সেই টার্ন আউট তো 4 দিন আগে হওয়ার কথা, সেটা আজকে কেন রিপোর্ট আসছে, 4 দিন পিছনে কেন? এই যে 4 দিনের গ্যাপ, এই 4 দিন নিয়ে প্রশ্ন, এই 4 দিন গ্যাপ হবে কেন? আজকে এইটা নিয়ে যে মানে যেভাবে সে কাজ করছে সেটা একটা, এই প্রশ্নগুলো একটা সিইও হয়, একটা কোম্পানির একটা সিইও হয় যে আমার এই কাজে লেট কেন, আমার এখান থেকে ইনভেস্টমেন্ট আসছে না, এই ইনভেস্টমেন্ট যদি না আসে এই মানুষ কাজ করবে কি করে, লাভ কোথায় হবে? আজকে যে বাজেট পেশ হবে, বাজেটের জন্য টাকা আছে, সব কিছু আছে, তো আমার ইনভেস্টমেন্ট করার জায়গা তো একটা আছে, প্রত্যেক সরকার তো একটা ইনভেস্টমেন্ট করে। তো এই যে ইনভেস্টমেন্টের জায়গা আজকে দেখে সবাই বাহবা দিচ্ছে যে না একটা সিইওর মতন কাজ হচ্ছে। একটা সিইও যেমন একটা কোম্পানিকে চালনা করে, তাহলে একটা সরকার কি কোম্পানির মতন চালনা করতে পারে? নাই। আজকে আমরা কত রকমের সরকার দেখেছি। এক তো হচ্ছে যে গুজরাটে গিয়ে মোদী সরকার, যখন নরেন্দ্র মোদী যখন মুখ্যমন্ত্রী ছিল গুজরাট, তখন একটা সরকারের আলাদা রূপ দেখেছি। আজকে গিয়ে যোগী আদিত্যনাথের একটা সরকার আছে, যোগী আদিত্যনাথের একটা বুলডোজার, সবাই একদম ওকে দেখে একদম মনে হয় যে না এই বুলডোজার চালিয়ে দেবে, বা একটা ভয় মানুষের আছে। সেই যে একটা সরকারের চালনার পদ্ধতি, চালনা করার পদ্ধতি, সেটা একটা স্টাইল। এর আগে যখন পশ্চিমবঙ্গের টিএমসি সরকার ছিল, টিএমসি সরকার হিসাবে যেভাবে দুর্নীতি হয়েছে, টিএমসি সরকারের চালনাই হয়েছিল, টিএমসি সরকারকে দেখেই মানে দেখলেই মনে হয় যে আজকে যে স্লোগানগুলো তৈরি হচ্ছে চোর চোর, তো এটা সরকারের কর্মের কারণে হয়েছে। প্রত্যেকটা সরকারের কর্মের কারণে আজকে যোগী আদিত্যনাথ যেভাবে বুলডোজার নিয়ে কাজ করছে, তাকে দেখেই মনে হয় যে ও বুলডোজার, তাই তার আজকে লোগো হওয়া উচিত ছিল, আজকে তার ভোটের চিহ্ন যেন বুলডোজারে হওয়াটা উচিত ছিল। তো এইরকম প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব আলাদা আছে, তার সরকার চালনা করার পদ্ধতি আলাদা আছে। তো এই যে এইগুলোর মধ্যে আজকে বিজেপি সরকার যেমন শুভেন্দু অধিকারী যাই কিছু করছেন, সেটা নিয়ে একটা দিন হবে শুভেন্দু অধিকারীর সরকার যেভাবে চালানো হয়েছে, চালাচ্ছে, তার একটা আলাদা পরিচয় তৈরি হয়ে যাবে। সেম পরিচয়টা এই কিছুদিনের মধ্যে আজকে বিজয় থালাপতি সিইও পদটা গ্রহণ করে নিচ্ছে, মনে হচ্ছে যে সিইও সরকার।
আজকে নর্মাল যে ট্রেডিশনাল সরকার, সেই ট্রেডিশনাল সরকারের জায়গায় হচ্ছে সিইও সরকার। এবার ট্রেডিশনাল সরকার আর সিইও সরকার, এই দুটো সরকারের মধ্যে পার্থক্যটা কোথায়? আজকে বিজয় থালাপতি যে সিইওর মতন এইভাবে প্রশ্ন করে করে কাজ হচ্ছে, এইটা আর ট্রেডিশনাল সরকার কিভাবে কাজ করে, এই দুটো কাজের মধ্যে পার্থক্যটা কোথায়, এটা আগে আমাদেরকে ভালো করে বুঝতে হবে। দেখুন, ট্রেডিশনাল যে সরকার আছে, সেই ট্রেডিশনাল সরকারটা হচ্ছে যে এদের একটা নিয়ম হচ্ছে যে বাজেট তারা নর্মালি ভাবে যে বাজেট কোথায় কত ফান্ড আছে, কি হিসাবে বাজেট, যে এই লোকের জন্য এত টাকা খরচা আছে, এইখানে একটা কমিউনিটি আছে তার জন্য এত টাকা বাজেট দিতে হবে, শিক্ষার পিছনে এত টাকা খরচা করতে হবে, বা যে পরিবহন মন্ত্রী আছে তার পিছনে কিছু টাকা বাজেট দিতে হবে বাস চালানোর জন্য, এইসব করার জন্য, এইগুলো হচ্ছে বাজেট বেস নর্মালি যেভাবে হয়। কিন্তু সিও গভর্নেন্স যদি হয়, মানে সিওর মতন যদি চালনা করে, সেইখানে একটা জিনিস হচ্ছে যে যদি কোনো জিনিস তাকে ইনভেস্ট করতে হয়, যদি কোনো জিনিস ভালো করে মাথায় রাখবে, যদি কোনো জিনিস একটা ইনভেস্ট করতে হয়, সে কিন্তু তার আউটকাম দেখবে, যে ওখান থেকে আমার কি লাভ আছে, আমার কতটা ফায়দা হচ্ছে, এই জিনিসটা তার মাথায় আগে কাজ করবে। আজকে যদি ফক্সকনের এই জমির কেসটা নিয়ে যদি তার প্রশ্ন যে 12 দিন কেন ডিলে হয়ে গেল, সে তো চাইছে যে ফক্সকন এইখানে কোম্পানি আসুক, এখানে ইনভেস্ট করুক, তাকে আমার সময় দেওয়া দরকার, এখানে কর্মচারীরা তাকে হেল্প করবে, যার ফলে কি হবে, এখানে কর্মসংস্থান বাড়বে, সেটা তার একটা আউটকাম। এই আউটকামটা কিন্তু সে আগে দেখবে, সিওর এটা দেখবে যে ওইখানে লস হবে না, আমার লাভ হবে। তো এইটা একটা ভালো দিক, ঠিক আছে। এরপর আরেকটা হচ্ছে যে ট্রেডিশনালে যেটা হয়, ট্রেডিশনালের ক্ষেত্রে হচ্ছে যে তারা আগে কাস্ট, রিলিজিয়ান, এইসব জিনিসটা আগে দেখে, যে একটা কি হয়, যে একটা কাস্টের আছে, একটা মানুষ কমিউনিটি আছে, সেই কমিউনিটিকে একটু যদি হেল্প করি, তারা কমিউনিটি বেসে, যেমন আজকে কুর্মী সমাজের গল্প আমরা দেখছি, আদিবাসী সমাজের যেমন জঙ্গলমহল, এই যে মমতা সরকার বা টিএমসি সরকারের সময় জঙ্গলমহল দেখেছি, জঙ্গলমহলটা কি হচ্ছে, যে জঙ্গলমহলে যে কমিউনিটিগুলো আছে তাদেরকে কিছু হেল্প করে দাও, তো তাহলে একটা কমিউনিটিকে ভালোভাবে ডেভেলপ করা যায় বা সাহায্য করা যায়, এইরকম একটা মেন্টালিটিতে হচ্ছে ট্রেডিশনালে চলা। কিন্তু সিওতে কি হচ্ছে, সিওতে হচ্ছে ডাটার উপর নির্ভর করে। ডাটার উপর কিরকম নির্ভর করে, যে এই গ্রামে এতজন মানুষ আছে, তাদের প্রত্যেকজনের হয়তো 3জন করে বাচ্চা, 4জন করে বাচ্চা, সেই ডাটাটা পাওয়া মানে হচ্ছে সেইখানে অতিরিক্ত মাত্রায় হচ্ছে মানে জনবিস্ফোরণ যেটা ঘটছে তার নিয়ে সচেতন নেই মানুষ, এইসব নিয়ে সচেতন নেই, জনবিস্ফোরণ নিয়ে সচেতন নেই, তার মানে ওইখানে আগে স্বাস্থ্য ব্যবস্থা ডেভেলপ করা দরকার। তো এই যে ডাটা, এবার কোনো জায়গায় শিক্ষিতর হার যে জনগণনা হচ্ছে বা ডাটাগুলো কালেক্ট হচ্ছে, কোনো জায়গাতে শিক্ষিতর হার কম, কোনো একটা গ্রামে, কোনো একটা জায়গায় বা কোনো একটা অঞ্চলে শিক্ষিতর হার কম, সেই ডাটাটা কালেক্ট করে এবার ওইখানে দেখে না যে ওইখানে কোন কমিউনিটির মানুষ বাস করছে, ওইখানে কোন জাতির মানুষ বাস করছে, ওই সিও সরকার দেখছে যে ওইখানে ডাটাতে যা পাওয়া যাচ্ছে, সেইখানে হচ্ছে অশিক্ষিত লোক আছে, যারা হয়তো স্কুলের গন্ডি পার হয়নি, সেইখানে ডেভেলপ করা দরকার, এডুকেশন বাড়ানো দরকার। এইটা হচ্ছে ডাটা কালেকশন করে তার উপরে কাজ করা, এইটা হচ্ছে সিও গভর্নেন্সের একটা কাজ। কিন্তু ট্রেডিশনালে এটা হয়। আরেকটা ট্রেডিশনাল গভর্নেন্সের আরেকটা দিক আছে, যে এদের সব থেকে বড় দিক হচ্ছে যে আমরা পরের বারের ভোটটা কি করে জিতবো, এইটা হচ্ছে পরের বারে ভোটটা আমাকে জিততে হবে, এই মেন্টালিটিটা কিন্তু ট্রেডিশনালে থাকে। ট্রেডিশনাল যেই সরকার আসুক, যেভাবে চালনা করছে, তাদের একটাই মাথায় থাকে যে যেভাবে আমাকে পরের বারে ভোটটা জিততে হবে। কিন্তু সিও যে সরকার, সে একটা জিনিস জানে যে আমি ইনভেস্ট করব, ইনভেস্ট করে আমার লাভ আছে কিনা, এটা হচ্ছে মেন মুদ্রা কথা। যে আমি যদি ইনভেস্ট করি, তাহলে ইনভেস্ট করে আমার তো একটা লাভ থাকা দরকার, আমি যদি বিনা লাভে ইনভেস্ট করি তাহলে আমার কি, আমার তো ক্ষতি আছে। তো এই সিইওর মধ্যে এই টেন্ডেন্সিটা দুটো ভিন্ন, আলাদা, মানে একটা সিইও গভর্নেন্স আর একটা ট্রেডিশনাল গভর্নেন্স, এই দুটোর মধ্যে পার্থক্য। তাহলে আজকে দেখে আমরা এত আনন্দিত হচ্ছি, এত খুশি হচ্ছি যে বিজয় থালাপতি যেভাবে কাজ করছে, একটা সিইও যে গভর্নেন্স হিসাবে কাজ করছে, তার একটা যে দাম্ভিক ব্যাপার চলে এসেছে, এই জিনিসটা থেকে আমরা অনেকেই খুশি হয়ে যাচ্ছি। খুশি হয়ে যাচ্ছে কি, খুশি হওয়ার মতনই একটা গল্প। এবং এটা দেখে আমরা মনে হচ্ছে তাহলে কি তামিলনাড়ু প্রথম এই কাজটা করছে, এর আগে তো ভারতবর্ষে কোনো সরকার এরকম করেনি। হ্যাঁ, ভারতবর্ষে এরকম কোনো সরকার করেনি, সেটা আমরা আগেও দেখিনি যে সিইও গভর্নেন্স হিসাবে বা এইরকম একটা মেন্টালিটি নিয়ে কোনো কাজ করেছে, এরকম দেখিনি। কিন্তু সিঙ্গাপুরে 1976 সালে এই মেন্টালিটির উপর কাজ করা হয়েছে। তাতে কি হয়েছে, মেন্টালিটি কাজ করার পরে ওইখানে ইনভেস্টমেন্ট বেড়েছে, একটা ইকোনমিক হাব হয়ে গেছে, প্রত্যেকটা জাহাজ গিয়ে সেখানে দাঁড়াচ্ছে, সেখানে একটা রোজগারের সংস্থান বেড়েছে, ইকোনমিক্যালি যতটা ডেভেলপ করেছে ধারণার বাইরে এই 30 বছরের মধ্যে।
কারণ ওইখানে ইনভেস্টমেন্ট এসেছে, বড় বড় কোম্পানি এসেছে। আজকে বেশিরভাগ কোম্পানির দেখুন না, যে অ্যাপেল আছে, আইফোন আছে, এই টাটা ইলেকট্রনিক্স আছে, বাকি যত সব কোম্পানি আছে আজকে পশ্চিমবঙ্গে নাই, আজকে বিহারে নাই। বেশিরভাগ লোক চাইছে তামিলনাড়ুতে গিয়ে শিফট হওয়ার জন্য। কারণ এইটা কেন চাই, তারা চায় যে সেখানের গভর্নমেন্ট কেমন আছে, কোনো অফিসার তো এরকম কোনো কারচুপি করে নাই। একটা যেমন টেবিলে মানে কি বলবো, যেটা কারাপশনের জায়গা আছে, কারাপশন থাকলে কি হয়, একটা কাজ হয়তো আটকে দেবে। আর সেই ব্যক্তি মনে করুন কোনো একটা কোম্পানির কাগজ, সেটাতে বিল পাস করতে হবে বা যে কোনো কিছু একটা পাস করতে হবে, সিগনেচার লাগবে কোনো একটা উচ্চ পদস্থ একটা কোনো ব্যক্তির, ঠিক আছে। সে কি করলো, সে 10 দিন ধরে, 15 দিন ধরে, 1 মাস ধরে সিগনেচারই করলো না। কি তার সাথে কোনো কেউ গল্প করেনি? তাহলে গল্প করার কারণটা কি? সে গল্প করবে এবং কারাপশনের জায়গাটা বাড়বে। তো এইগুলো না, যত না হয় তত বাইরের কোম্পানি হোক যাই হোক, তারা তাড়াতাড়ি করে সেখানে ইনভেস্ট করতে চাই। এই ইনভেস্টমেন্টটা হওয়ার পরে সেইখানে ডেভেলপ হয় অর্থনৈতিকভাবে, এবং বাকি যে জায়গাগুলো আছে সেখানে কর্মসংস্থানগুলো বাড়তে থাকে। আজকে তাহলে এই যে মেন একটা প্রশ্ন যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, তাহলে এই গভর্নমেন্টসটা ভালো না খারাপ? এই প্রশ্নটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, এর প্রশ্নটার উত্তর আমিই দেবো। কারণ এই জায়গাটা, এই প্রশ্নটা আপনাদের মধ্যে হবে যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এটা কেন করছে না। আজকে বিজয় থালাপতি যদি এটা করে তাহলে তো সে তো একটা টপ লিস্টে থাকবে, কারণ এরকম তো কোনো সরকার করে নাই। হ্যাঁ, এটা ঠিক যে টপ লিস্টে থাকবে। আজকে আমাদের সোশ্যাল মিডিয়ার জগতে আমরা দেখছি যে এটা একটা অনেক ভালো রকম কাজ। কিন্তু ট্রেডিশনাল যে গভর্নেন্স আছে সেটাকেও বাদ দেওয়া যাবে না, আর সিইওর যে জায়গা, এই দুটো মিলে যদি কাজ হয় তাহলে সরকার উন্নতি করতে পারে। আর যদি একটা জিনিস নিয়ে চলে যে শুধু ট্রেডিশনাল পথটাই অবলম্বন করবো, তাহলেও কিন্তু সরকারের একটা খারাপ পরিস্থিতি হতে পারে। আর যদি সিইও ট্রেডিশনাল নিয়ে হয়, তাও একটা খারাপ পরিস্থিতি হতে পারে। কীরকম খারাপ পরিস্থিতি হতে পারে, সেটা হচ্ছে সিইওর মেন্টালিটি হচ্ছে যে আমার কি ইনভেস্ট আছে, কি ইনকাম আছে, সেটা সে দেখবে, এবং ট্রেডিশনাল হচ্ছে এটা। কিন্তু সাপোজ ধরুন কোনো একটা গ্রামে একটা স্কুল তৈরি করতে হবে, সেখানে হচ্ছে বাচ্চা হচ্ছে মাত্র 15 জন বা 20 জন। এবার সরকার তো এখানে কোনো লাভ নেই। তাহলে সরকার কি চাইবে, তাহলে ওই স্কুলটা বন্ধ করে দেওয়া। এই যে স্কুল বন্ধ করে দেওয়ার টেন্ডেন্সিটা, এইখানেই সরকারের পতন ঘটা শুরু হয়ে যায়। আজকে সেই মানুষটাকে কেন্দ্র করে আজকে যেমন বিজয় থালাপতি যেভাবে ভাইরাল হয়েছে, সেই জিনিসটাও তো ভাইরাল হবে যে এইখানে যে স্কুলটা ছিল সেই স্কুলটা আজকে বন্ধ হয়ে গেল। তাহলে সেই ভাইরালটাও যদি হয় তাহলে সরকারের পতন হওয়াটা একদম স্বাভাবিক। আজকে একটা কোম্পানি আসছে নাই, সেটা নিয়ে অনেকেই ট্রোল করতে পারে, ট্রোল করে করে মানুষের কাছে পৌঁছাবে, ভাইরাল হবে, সব কথা মানুষের কাছে পৌঁছে যাবে যে এই কোম্পানি আজ থেকে ফিরে চলে গেল, এই কোম্পানি এখানে এসে সে ইয়ে করতে পারলো না। আজকে ন্যানোর যে ঘটনা, ন্যানোকে কেন্দ্র করে সরকার চেঞ্জ হয়ে গেছিলো পশ্চিমবঙ্গের, সিঙ্গুরে ন্যানো ফ্যাক্টরি করতে চেয়েছিল, সেই জায়গাতে সেটা থাকছে সব কথা। কিন্তু এই যে টেন্ডেন্সিটা, এটা যদি না হয় তাহলে কিন্তু এই গভর্নমেন্টস একটা নীতি নিয়ে চলতে পারে না যে আমি সিইওর মতন কাজ করবো, আমার তো কোনো কিছু না, আমি একদম, এইটা তো পুরোপুরি চলতে পারে না। আবার এই জায়গাটাতেও চলতে পারবে না, আমি জাতিগতভাবেই ভাববো আমার ডাটার কোনো দরকার নেই বা আমার এই জায়গাটা দরকার নেই, এটা নয়। সরকারকে যদি কাজ করতে হয় তাহলে দুটো জায়গাতেই কাজ করতে হবে, যে ট্রেডিশনালভাবে এবং সিওর এই পদ্ধতি হিসাবে। এইরকম মেন্টালিটি থাকলে একটা মানুষের মধ্যে ভয় জমবে, এবং বাইরের যে ইনভেস্টমেন্ট করার জায়গাগুলো তারা ইনভেস্টমেন্ট করবে এখানে। আজকে ইউপিতে ইনভেস্টমেন্ট করছে, আদানি আছে, আম্বানি আছে, সেটা তো অনেকে অনেক রকম মতবাদ থাকতেই পারে যে এটা এই সরকারের একটা অনেক কাছের বলে তাদের অনেক সুবিধা আছে, এই আছে ওই আছে, সেসব প্রশ্ন আলাদা বিষয়। কিন্তু বাইরের যে কোম্পানিগুলো আছে তারাও তো ইনভেস্ট করতে পারে, তাদের তো একটা জমি দরকার, সেই জমিটা কোন রাজ্য থেকে পাচ্ছে, সেই রাজ্যের সরকার কেমন চলছে, তার উপর ডিপেন্ড করে সব কিছু হয়। তো এই নিয়ে আজকের আলোচনা ছিল বন্ধুরা। এই আলোচনা আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই আমাদেরকে জানান, এবং আপনাদের মতামত আপনারা এই ভিডিও কমেন্টে অবশ্যই বলুন যে সিইও সরকার ঠিক না ট্রেডিশনাল সরকার ঠিক, না ট্রেডিশনাল এবং সিইও দুটো মিলেই কাজ করা দরকার, কোনটা ঠিক সেটা আপনারা অবশ্যই লিখে জানান। নমস্কার।